नमस्कार सालाम आदाब एवं प्रणाम जानाई आमार सकल आलू चाषी भाईदेर। तो आज के आपनारा भिडियोटाय जखन क्लिक करेछेन अर्थात आपनादेर इच्छा जे आज के आलूर बाजार कोथाय कि जाच्छे सेटा जानार एवं एटाई आपनारा एई भिडियोय जानते पारबेन। कोनो उल्टो पाल्टा किच्छु नय, सठिक तथ्य आपनादेरके देब। आपनारा जानेन एई चैनेले आपनारा सब समय जेनुइन एवं लेजिट खबर किन्तु पान। साथे आपनारा आलू चाष जारा करेछेन, जादेर आलूर गाछ एखन छोटो, समस्त रकम परिचर्या किन्तु एखाने शेयर करी आमरा एवं आमार निजेर जे एक्सपिरियेंस बा आमी निजे कि रकम चाष करछि तार प्रमाण किन्तु लाइव आपनादेरके आमी जमिते एसे देखाई, आमार गाछ देखाई, आमार आलू केमन होच्छे देखाई बा आमी कि ओषुध दिচ্ছি सेटाও देखाई। सेगुलो देखार जन्य अवश्यई चैनेलटाके सबस्क्राइब करबेन। आमी हच्छी बर्धमान जेलार एकजन अधिबासी एवं दामोदरेर पारे आमार बाड़ी, ताई आमार एखाने बर्धमाने सबचेये भालो किन्तु आलुर फलन एखाने लक्ष्य करा जाय। আমাদের এখানে আলুর যে আজকে দাম যাচ্ছে সেটা বলবো, সাথে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় কি দাম যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। তাই আজকে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আর যদি ভালো লাগে, যদি আপনারা আলু চাষি হয়ে থাকেন, খবরটা আপনাদের মনোমত হয়, অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আসুন ভিডিওটা কিন্তু শুরু করি। সম্মানীয় চাষি ভাই, আজকে দেখুন আমাদের রাজ্য সরকারকে কিন্তু আমাদের হাইকোর্ট যে কলকাতা হাইকোর্ট তারা কিন্তু একদম রায় দিয়েই দিয়েছে যে আপনারা বর্ডার এইভাবে বন্ধ করে রাখতে পারেন না এবং বর্ডার আপনাদেরকে খুব শীঘ্রই কিন্তু খুলে দিতে হবে এবং পরবর্তীকালে বর্ডার যদি এইভাবে বন্ধ করার হয় বা এই মুক্ত বাণিজ্যে যদি আপনাদের কোনো রকম বাধা সৃষ্টি করার ইচ্ছা থাকে, পারমিশন নিয়ে আপনাদেরকে কিন্তু জিনিসটা করতে হবে। তো এই যে একটা বর্ডারটা বন্ধ রেখে আলুর দামটা কমিয়ে নিয়ে আসা হয়েছে আমাদের রাজ্যের মধ্যে যাতে সাধারণ মানুষ আলু কম দামে খেতে পারে, সেই করতে গিয়ে কিন্তু যে আলু চাষিরা রয়েছেন তারা একদম প্রাণে মারা গেছে। এবং এখন আলুর যে দাম মানে এখন তো দামটা একটু বেড়েছে, আপনারা অনেকে হয়তো খবর পেয়ে গেছেন, অনেক জায়গায় কিন্তু ব্যবসাদাররা খবরটা ভালোভাবে ফোরকাস্ট করছে না। যদিও বর্ডার এখনও অবধি কিন্তু খুলে দেয়নি পুরোপুরি, যে জায়গায় মানে তলায় তলায় যেটা চলছে সেটা তো চলছেই, কিন্তু যেটা মানে অফিসিয়াল যেটা ঘোষণা বা অফিসিয়ালি যেটা আমাদের আলুর রপ্তানি সেটা কিন্তু এখনও চালু করেনি। তবে খবরটা আসার সাথে সাথে কিন্তু আলুর মার্কেট একটা কিন্তু গরম হয়ে গেছে। আলুর ব্যবসাদাররা অনেক সতর্ক হয়ে গেছে, আলু চাষিরাও অনেকে যারা জানেন তারা কিন্তু সতর্ক হয়ে গেছেন। তারা আলুটা যারা তুলবেন ভাবছিলেন তারা কিন্তু কয়েকটা দিন ওয়েট করে গেছেন যাতে আলুর দামটা যখন খুলবে বা বর্ডার যখন খুলবে, আলুর দাম যখন বাড়বে তখন আলুটা তারা তুলবেন। তো আজকের দিনে এই যে বর্ডার খোলার একটা ঘোষণা, এর জন্য বিভিন্ন এলাকায় গত 3 দিন আগে যে দামটা ছিল আজকে সেই জায়গায় দামটা কিন্তু কোথাও 30 টাকা কোথাও 50 টাকা অবধি বেড়েছে। বুঝতে পারলেন, 50 টাকা অবধি দাম কিন্তু বেড়ে গেছে। যে আলুটা আমাদের এখানে বর্ধমান বেলকাশ এরিয়ায় হচ্ছে পোখরাজ আলু, 3 দিন আগে যে আলু বিক্রি করেছে সে বিক্রি করেছে 340 টাকায়। আজকে সেই আলুটা বিক্রি হচ্ছে মোটামুটি ওই 380 টাকা এবং যাদের কোয়ালিটি ভালো, যাদের সাইজ ভালো, প্রমাণ মাপের সাইজ, তারা কিন্তু পাচ্ছে দাম মাঠে চাষি দাম পাচ্ছে 400 টাকা আমার এরিয়ায়। বুঝতে পারলেন, দাম কিন্তু অনেকটা অংশে বেড়েছে যাতে চাষিরা কিন্তু এবার ভালোভাবে আলুটাকে বিক্রি করে নিজের ঘর সংসারটা চালাতে পারে। তো আজকে বর্ধমান জেলায় আমাদের এখানে যেটা দাম আপনাকে বললাম যে 380 থেকে নিয়ে 390 টাকা বা 400 টাকা, কারণ আলুর সাইজ, আলুর কোয়ালিটি সেই বুঝে কিন্তু দামটা 10 টাকা ফারাক এদিক ওদিক হচ্ছে। আচ্ছা, আজকে আমাদের এখানে যে জামালপুর এলাকা, জামালপুর হচ্ছে আপনার পুরো একদম আলুর স্পেশাল বেল্ট বলতে পারেন, আলুর বেল্ট। ওই জামালপুরে আমাদের এখানে আজকে আলুর দাম যাচ্ছে হচ্ছে 415 টাকা। 415 টাকা চাষি কিন্তু হাতে পাচ্ছে। পয়েন্ট লোড আপনারা এখান থেকে 40 টাকা কি 50 টাকা বাড়তি ধরে নেবেন, ধরে নিয়ে ওটা বুঝবেন ওটা পয়েন্ট লোড। পয়েন্ট লোড হচ্ছে আপনার 460 টাকা মতো এবং চাষি হাতে পাচ্ছে সেখানে 415 টাকা। তো দামটা মোটামুটি একদম তলা নিতে গিয়েছিল, সেখান থেকে 50-60 টাকা উঠেছে। দামটা যেটাই রয়েছে সেটা কিন্তু খুবই ভালো দাম রয়েছে। পোকরাজ আলু হিসাবে যাদের 100 বস্তা ফলন হচ্ছে বা যাদের 80 বস্তাও পেরিয়েছে তারা কিন্তু লোকসানের মুখে এখন পড়ছেন না। অনেক জায়গায় আজকে আলুর দাম কিন্তু অনেক বেশি রয়েছে। কোথায় কি রয়েছে আপনাদেরকে একটা একটা করে আমি কিন্তু বলি। বন্ধুরা, আজকে আমাদের এখানে যেটা ঝাড়গ্রাম, বর্ধমানের ঝাড়গ্রাম, সেই ঝাড়গ্রামে আজকে দাম রয়েছে আলুর হচ্ছে 370 টাকা। 370 টাকা, আগের দিনে ছিল 350 টাকা, 20 টাকা কিন্তু এখান থেকে বেড়ে গেছে। এছাড়াও আমাদের এখানে যে মশাগ্রাম রয়েছে, মশাগ্রামে আজকে আলুর দাম রয়েছে 420 টাকা। আমাদের বর্ধমান জেলার মধ্যে সবচেয়ে আলুর দাম যেখানে বেশি সেটা হচ্ছে এই জামালপুর এবং মশাগ্রাম। এখানে আলুর কোয়ালিটি ভালো হয়, সে তো আলুর দাম সবসময় কিন্তু অন্যান্য জায়গার থেকে অনেকটা বেশি থাকে। পয়েন্ট লোড এখানে হচ্ছে 465 থেকে 470 টাকা, মানে লরিতে যে লোড হয়ে বাইরে আলুটা যায় সেটার দাম যাচ্ছে এখন 470 টাকা। চাষি হাতে পাচ্ছে 420 টাকা। আলুর দামের ব্যাপারে আগে যাওয়ার পূর্বে আপনাদেরকে জানাই যে আমাদের চ্যানেলের মেম্বার নেওয়ার জন্য ছোট্ট সাথী এই আইডিটিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের যাদের ইচ্ছা
তারা আমাদের চ্যানেলে জয়েন করতে পারেন এবং মেম্বারশিপে জয়েন করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, সেখান থেকে আপনাদের সমস্যা বা আপনাদের যোগাযোগ আমার সঙ্গে কিন্তু সঠিকভাবে করতে পারবেন। আর বাকি তো আমার কমেন্ট সেকশন খোলাই রয়েছে, কোনো সমস্যায় অবশ্যই কমেন্ট করবেন, উত্তর কিন্তু অবশ্যই পাবেন। বন্ধুরা, আজকে গুসকরায় যে আমাদের বর্ধমানের গুসকরা, সেই গুসকরায় আলুর দাম যাচ্ছে 400 টাকা এবং পালসিট যে জায়গাটা রয়েছে সেখানে আলুর দাম যাচ্ছে 380 টাকা এবং বাঁকুড়া জেলার সোনামুখীতে আজকে আলুর দাম যাচ্ছে হচ্ছে 420 টাকা মতো। আচ্ছা, এবারে হচ্ছে নদিয়া জেলার বিভিন্ন জায়গায় আজকে কিন্তু বাজার বেশ গরম রয়েছে, 400 থেকে 420 টাকার মধ্যে দাম যাচ্ছে। এছাড়াও আপনার নদিয়া জেলার এমন অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু আজকের দিনেও 380 টাকাতে আলু বিক্রি হচ্ছে। ব্যবসাদাররা আলুর দামটা কিন্তু বাড়াননি, তারা ওয়েট করে রয়েছেন যে যখনই বর্ডারটা খোলার অফিসিয়াল ঘোষণা হবে আলুর দাম কিন্তু তারা তখন দেখবেন এক ধাক্কায় কিন্তু 20 থেকে 50 টাকা অবধি বাড়িয়ে দেবেন। আচ্ছা, আজকে উত্তরবঙ্গের ধূপগুড়িতে আলুর দাম রয়েছে 380 টাকা এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গাতেও আলুর দাম রয়েছে 380 টাকায়। আজকের দিনে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আলুর দাম যাচ্ছে 390 টাকা। এখানে 10 টাকা অনেক জায়গায় বেশি রয়েছে, 400 টাকাও কিন্তু অনেক জায়গায় চাষি ভাই হাতে পাচ্ছেন। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যে পয়েন্ট লোড মানে লরিতে লোড হয়ে যেটা বাইরে যায়, সেই পয়েন্ট লোডে যে দামটা যাচ্ছে সেটা হচ্ছে 450 টাকা এবং চাষি ভাই হাতে পাচ্ছেন 390 টাকা। আচ্ছা, এই এরিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি যেখানে দাম আজকের দিনে রয়েছে আলুর, পোখরাজ আলুর, কাঁচা আলুর, যেখানে চাষি ভাই হাতে পাচ্ছেন হুগলির আরামবাগে আজকের দাম রয়েছে 470 থেকে 480 টাকার মতো, যেটা চাষি ভাই হাতে পাচ্ছেন এবং পয়েন্ট লোড যেটা হচ্ছে 520 টাকার উপরে। আজকে মালদা জেলার বিভিন্ন এলাকায় আলুর দাম যেটা চাষি ভাই হাতে পাচ্ছেন সেটা হচ্ছে 400 টাকা এবং পয়েন্ট লোড হচ্ছে 450 টাকা। বন্ধুরা, আজকে উত্তরবঙ্গের কোচবিহারে আলুর দাম খুব ভালো রয়েছে এবং আলুর দামটা গতকালের থেকে 50 টাকা আজকে বেড়েছে। আজকে আলুর দাম রয়েছে উত্তরবঙ্গের কোচবিহারের নিশিগঞ্জে, সেটা রয়েছে 500 টাকা চাষির জন্য এবং ব্যবসাদাররা যারা যখন আলুটাকে পয়েন্ট লোড করছেন সেটার দাম রয়েছে 550 টাকা। আচ্ছা, আমি যে দামগুলো বললাম সমস্তটাই কিন্তু আমি খবর নিয়ে এবং যাচাই করে আপনাকে বললাম। হয়তো সেই খবরে কিছুটা ত্রুটিও থাকতে পারে, আপনারা আপনার লোকালে কিন্তু অবশ্যই দামটা আগে জেনে তারপরে আলুটা বিক্রি করবেন। আর একটা অনুরোধ যে আপনারা সবাই কিন্তু আপনার এলাকার যে আপডেটেড দাম সেটা জানবেন, যেখান থেকে পারেন জানবেন, খবরের চ্যানেল হোক, ইউটিউব থেকে হোক বা আপনার ব্যবসাদারের কাছ থেকে হোক। কম দামে আলুটাকে চট করে ছেড়ে দেবেন না, তাতে একটু ধরে রাখতে হয়, 2 দিন 4 দিন ধরে রাখবেন বা আলুটা যদি হয় 7 দিন পরে তুলবেন, আলুটা ধরে রেখে বিক্রিটা করুন, এটাই অনুরোধ থাকবে। তো এই ছিল আলুর দাম, যেগুলো মানে লোকালি এবং ব্যবসাদাররা যে দামগুলো চাষিকে দিচ্ছেন, যেগুলো নর্মালি হয়তো আপনার ওখানে দেখবেন 10 টাকা 20 টাকা কোয়ালিটির হিসাবে ফারাক আপনি আমার তথ্য থেকে দেখতে পেতে পারেন। তো এই ছিল ভিডিওর মধ্যে। আমি আশা করব আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলেন, বুঝলেন, দামগুলো জানলেন। তবু যদি আপডেটেড দাম আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি এই আজকে বেলার পরে যে দামটা হবে সেটা কিন্তু আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেব। যারা যারা আমার কাছে জানতে চাইবেন, এলাকা ভেদে জানতে যদি চান আমি কিন্তু সেটা জানিয়ে দেব, খবর আমি নেব এবং সেখান থেকে আপনাকে জানাবো। তো আজকের ভিডিওটা এখানেই ছিল। আমি আশা করব আপনারা দেখলেন সম্পূর্ণ, ভালো লেগেছে। যদি ভালো লাগে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এইভাবে পাশে থাকবেন আর চাষবাস সম্পর্কে আরও কিছু জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার কোনো একটা ভিডিওয়।